দুটি সঙ্গীতের অন্যধর্মী প্রতিযোগিতা। নিয়ম অনুযায়ী সবচেয়ে বেশি গান সংগ্রহ করে ধরতে হবে ঝুলিতে। চূড়ায় উঠে দিতে হবে সবচেয়ে উঁচুতে থাকা রুটিটি, যা সৌভাগ্যের প্রতীক বলে মনে করেন হংকংয়ের চেনিং টাউনের বাসিন্দারা। এবছর ৯ জন পুরুষ ও ৩ জন নারী প্রতিযোগিতায় অংশ নেন। তাদের মধ্যে দুটি ব্রাজিল উপাধি লাভ করে দম্পতি দুসন্ত এবং দুটি রানী উপাধি লাভ বরফের চূড়ায় আরোহণ করেন ক্রীড়াবিদ জ্যানেট কুং। এ সময় জয়ের আনন্দে আপ্লুত হন তারা। আমি মনে করি কলকাতা পুলিশ জেতা আমার ৯ বছরের অংশগ্রহণের মাইলফলকগুলোর মধ্যে একটি। আমি ভবিষ্যতেও এতে অংশ নিতে থাকবো, কারণ ডান্স ক্লাবিং এমন একটি খেলা যেখানে প্রতি বছর যোগদান করি। আমার শারীরিক ও মানসিকভাবে কতটা উন্নতি হয়েছে এই প্রতিযোগিতা প্রতি বছর তা মূল্যায়ন করার সুযোগ দেয়। সত্যি বলতে আমি বেশ নার্ভাস। ভারতীয় জম্মু কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাকে ঘিরে তলানিতে এসে ঠেকেছে ভারত পাকিস্তান সম্পর্ক। ঘটনার পর থেকে পাল্টাপাল্টি অভিযোগ পদক্ষেপ আর হুমকি ধামকিতে ক্রমেই বেড়েছে উত্তেজনা। চলমান অস্থিরতার মধ্যে শুধু পাকিস্তানি নয়, বাংলাদেশ সীমান্তেও নজরদারি ও নিরাপত্তা জোরদারি অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি তৎপর বিএসএফ। আগামী দিনগুলোর চ্যালেঞ্জ মোকাবেলায় বাহিনীটির সক্ষমতা বাড়াতে সঙ্গী নতুন ক্যাটেগরি নির্বাচন করতে যাচ্ছে ভারত সরকার। পাশাপাশি পূর্ব ও পশ্চিম সীমান্তে দুটি ফরওয়ার্ড হেডকোয়ার্টার বা ফিল্ড কমান্ড ঘাঁটি স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সোমবার ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানায়, প্রতি ব্যাটালিয়নে ১,০০০-এরও বেশি সেনা নিয়ে গঠিত ৩ ঘণ্টাকে গঠন করা হবে এই ইউনিটগুলো। নতুন ফরওয়ার্ড হেডকোয়ার্টার দুটির মধ্যে একটি গঠিত হবে জম্মুতে, যার লক্ষ্য ভারত পাকিস্তান সীমান্তের নিরাপত্তা জোরদার করা। অন্যটি স্থাপন করা হবে মিজোরামে, যা ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা আরও কার্যকর করবে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ সীমান্ত নিয়ে কৌতূহলী থেকে ভারত। তার উপর কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর পাকিস্তান সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠেছে দেশটির জন্য। ভারতীয় সীমান্তে দ্রুত পরিবর্তনশীল ভূরাজনৈতিক অস্থিরতা এবং ভূপ্রকৃতিগত চ্যালেঞ্জের মধ্যে এই নতুন ইউনিট ও কমান্ড হেডকোয়ার্টার বিএসএফের সক্ষমতা ও কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে মত নিরাপত্তা বিশ্লেষকদের। রাজধানী শুভ দেশটিতে এবার চলতি সপ্তাহে সাংবাদিকতা মন্ত্রী ও ছাত্র পুরস্কার পেয়েছিলেন নোবেল প্রাইজ। আগামী মাদক এছাড়াও বাজেট সার্বিক ও মানসিক শাখাতে শিক্ষক প্রমুখের জন্য ফাউন্ডেশন শাখায় পুরস্কার পুরস্কার পেয়েছেন ফিলিস্তিনি লেখক মুসা বাবুল রহমান। দেখুন আগে ১০০ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য মর্যাদাপূর্ণ পুলিৎজার পুরস্কার দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। সাংবাদিকতায় নোবেল হিসেবে খ্যাত এই পুরস্কারটি সোমবার ঘোষণা করেন কলম্বিয়া ইউনিভার্সিটির প্রশাসনিক কর্মকর্তা মার্জরি মুলার, যেখানে মোট ২৩টি ক্যাটাগরির মধ্যে নিউ ইয়র্ক টাইমস ৪টি শাখায় পুলিৎজার জিতেছে। গেল বছরের জুলাই নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের উপর গুলি করার মুহূর্তের ধারাবাহিক ছবি তোলার জন্য ব্রেকিং নিউজ ফটোগ্রাফি শাখায় পুরস্কার পেয়েছেন নিউ ইয়র্ক টাইমসের ডাক রোজার্স। আবার সেই হামলার খবর প্রচার করে ব্রেকিং নিউজ ক্যাটাগরিতে পুলিৎজার পেয়েছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশগুলোতে বিশ্বের অন্যতম প্রাণঘাতী মাদক ফেন্টানিলের সহজলভ্যতা এবং কারবারি অনুসন্ধানী প্রতিবেদনে পুলিৎজার পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ফেন্টানিল এক্সপ্রেস নামের ৭ পর্বের সেই প্রতিবেদনটি ব্যাপক সাড়া ফেলেছে আন্তর্জাতিক ঘটনায়। ফেন্টানিল বানানোর জন্য কেমিক্যালগুলো যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত হয়ে আছে এবং এর আগে চীন হয়ে মেক্সিকো আসে। কেমিক্যালগুলির আবহাওয়া মাধ্যমে সুন্দরভাবে এই প্রক্রিয়া থামানোর জন্য প্রশাসনের অনেক পদক্ষেপ নিতে হবে। এদিকে আন্তর্জাতিক প্রতিবেদন শাখায় আফ্রিকার দেশ সুদানের সাংবাদিকতার জন্য পুরস্কার পেয়েছে নিউ ইয়র্ক টাইমস। আবার গাজার শারীরিক ও মানসিক হত্যাকাণ্ড শীর্ষক প্রবন্ধের জন্য কর্মচারী শাখায় পুরস্কার পেয়েছেন ফিলিস্তিনি লেখক মুসা বাবু রহমান। প্রবন্ধে তিনি লিখেছেন, গাজার এক একটি বিধ্বস্ত বাড়ি
চলছে দুটি সঙ্গীতের ভিন্ন প্রতিযোগিতা। নিয়ম অনুযায়ী সবচেয়ে বেশি গান সংগ্রহ করে ধরতে হবে ঝুলিকে। চূড়ায় উত্তর দিতে হবে সবচেয়ে উঁচুতে থাকা রুটিটি, যা সৌভাগ্যের প্রতীক বলে মনে করেন হংকংয়ের চেইন টাউনের বাসিন্দারা। এবছর 9জন পুরুষ ও 3জন নারী প্রতিযোগিতায় অংশ নেন। তাদের মধ্যে দুটি ব্রাজার উপাধি লাভ করে দম্পতি ডিসেম্বর এবং দুটি রানী উপাধি লাভ বরফের চূড়ায় আরোহণ করে ক্রীড়াবিদ জ্যানেট কোং। এ সময় জলের আনন্দে আপ্লুত হন তারা। আমি মনে করি পূর্ণাত্মা পুলিশ জেতা আমার 9 বছরের অংশগ্রহণের মাইলফলকগুলোর মধ্যে একটি। আমি ভবিষ্যতে এতে অংশ নিতে থাকবো, কারণ বার্নস ক্যাম্পিং এমন একটি খেলা যেখানে প্রতি বছর যোগদান করি। আমার শারীরিক ও মানসিকভাবে কতটা উন্নতি হয়েছে এই প্রতিযোগিতা প্রতি বছর তা মূল্যায়ন করার সুযোগ দেয়। সত্যি বলতে আমি বেশ নার্ভাস ছিলাম, অনেক ভয়ও পেয়েছিলাম, কিন্তু আমি সময়টাকে কাজে লাগাতে পেরেছি এবং চ্যালেঞ্জটি সম্পূর্ণ করতে পেরেছি। এখানে অংশগ্রহণ করতে পারাটা আমাকে প্রশান্তি দেয়। প্রতি বছর এই ব্যতিক্রমী মজাদার গান ফেস্টিভ্যাল বা দুটি উৎসবের আয়োজন করা হয় হংকংয়ের শিলংচাওয়ে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী চলে এই উৎসব। চমৎকার এই আয়োজন দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় করেন দর্শনার্থীরা। দুটি প্রতিযোগিতা ছাড়াও উৎসবে থাকে বিচিত্র আয়োজন। প্রাচীনদের দেবীর সাজে এতে অংশ নেয় ছোট ছোট শিশুরাও। সাথে থাকে রবীন্দ্র সঙ্গীত ও হংকংয়ের ঐতিহ্যবাহী সিংহ নাচ। দেশটিতে ধবধবে গোলাপি পাহাড়ি গানকারে উপস্থিত দর্শকের নজর। মার্কিন তারকা শাকিরার গানটি ফ্যাশন জগতের সবচেয়ে জমকালো পোশাক। মেট গালা যেন এক ফ্যাশন উৎসবের প্রতিটি পোশাক, হাঁটা ও হাসি সবকিছু যেন এক একটি বার্তা। এবারের মেট গালার থিম সুপার ফাইন টেইলরিং ব্ল্যাক স্টারের আলোকে মার্কিন তারকাদের উপস্থিতিতে মুখরিত সোমবারের ঘটনা। সেই বার্তায় শাকিরাকে টক্কর দিয়ে 18 ফুট শুভ্র সাদা লং ট্রেল গাউনের হাসি মার্কিন তারকা ডায়ানা রস। পুরী বেশে সাজানো এই তারকাকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত সবাই। কার্দাশিয়ান পরিবার থেকে গালা নাইতে এসেছেন অনেকেই। থিম অনুযায়ী কালো রঙের বাহারি ড্রেসের উপস্থিত কেন্ডল জেনার। তার বোন কাইলি জেনারও চুল বেঁধে এসেছে বাহারি সাজে। এবারে মেট গালার সবচেয়ে বড় চমক ক্যারিবিয়ান গায়িকা রিয়ানা। অনুষ্ঠানে আসায় জানা যায় গায়িকা রয়েছেন তৃতীয় সন্তানের অপেক্ষায়। কালো পাহাড়ি পোশাকে বেবি ডল নিয়ে মেট গালায় রিয়ানা, এমন খবরে ঝড় উঠতে সময় লাগেনি হলিউড দুনিয়ায়। এবারের মেট গালায় দেখা গেলে বলিউড তারকা শাহরুখ খানকেও। কিং খান এসেছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা পোশাকে। এদিকে তারকা জিন্দার মতোই একই ড্রেসে দেখা গেছে অ্যানা সোলাইকে। দুজনকে দেখে মনে হয়েছে যেন একে অপরের যমজ বোন। সেই সঙ্গে এসেছেন কার্ডি বি, অস্কার জয়ী সেরা অভিনেতা এড্রিয়ান ব্রোডি, বিখ্যাত হ্যারি বেরি সহ আরো অনেকেই। পারভেজ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার জনমত সংসদের নির্বাচনে সংসদীয় ভোটে অগ্রগতি মঙ্গলবার পার্লামেন্টের প্রথম পর্বের ভোট অবস্থান জর্ডানের কনফারেন্স থেকে অনুষ্ঠিত হয়েছিল 316 আসন, যেখানে ফ্রেডরিক পায় 310 ভোট। এতে সংসদীয় নির্বাচনে ভালো থাকার নির্বাচন জাতীয় পার্লামেন্ট নিম্নকক্ষ এখন অন্যতম প্রার্থীদের রাজনীতি রয়েছে এমনভাবে আলোচিত হয়েছে। 13 ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে জয়লাভ করে মার্কিন